চিন্তা করো না তো মা, আমি তো আর শীতে জমে যাওয়ার জন্য যাচ্ছি না। চোরটাকে আজ ধরতেই হবে। গ্রামের সবাই খুব ভয়ে আছে। ভয় তো আমারও করছে বাবা, মনটা কেমন কু ডাকছে। তুই সাবধানে থাকিস, একটু পরপর আমাকে এসে খবর দিয়ে যাস। আমি সারা রাত তোর জন্য দোয়া দরুদ পড়ব। তো অর্ধেক হয়ে গেল, চোরের তো কোনো নামগন্ধও নেই। ব্যাটা কি আজ আর আসবে না, নাকি আমার আসার খবর পেয়ে পালিয়েছে? উফ, কি ঠান্ডা, হাত পা সব জমে যাচ্ছে। হঠাৎ একটা ভুতুড়ে কান্নার শব্দ শোনা যায়। ওই তো, শব্দটা ওদিক থেকেই এলো। তাহলে শিকার আজ এদিকে এসেছে। দাঁড়া বেটা, আজ তোকে হাতে নাতে ধরব। হাবু পা টিপে টিপে জানালার দিকে এগিয়ে যায় এবং একটি শাঁকচুন্নিকে কম্বল চুরি করতে দেখে। এ কি, এ তো কোনো মানুষ নয়, একটা লম্বা ছায়া মূর্তির মতো। পেয়েছি, কি আরাম, ঠান্ডাটা একটু কমল। যেখানে আছিস সেখানে দাঁড়া। আমি কোনো ক্ষতি করিনি, ছেড়ে দাও আমায়। ক্ষতি করিসনি মানে? এই যে হাতে কম্বল, 3 দিন ধরে গ্রামের মানুষের ঘুম হারাম করে দিয়েছিস তুই, তাই না? কেন করেছিস এসব? আমি চুরি করতে চাইনি, কিন্তু ঠান্ডা, এই শীতকালটা আমি একটুও সহ্য করতে পারি না। আমার মনে হয় আমার রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, আমার খুব কষ্ট হয়। হাবু খেয়াল করে শাঁকচুন্নির গায়ে কেবল একটি পাতলা জীর্ণ কাপড়। কে তুই? দেখতে তো মানুষের মতো না, আবার জিন ভূতের মতো ভয়ঙ্করও তো লাগছে না। সত্যি করে বল, তুই কে? আমি এই গ্রামের পাশের বটগাছে থাকি। মানুষরা আমায় শাঁকচুন্নি বলে ভয় পায়, কাছে আসে না। কিন্তু আমি কোনো দিন কারো ক্ষতি করিনি। শুধু এই শীতটা এলেই আমার বড্ড কষ্ট হয়। একটা গরম কাপড়ের জন্য, একটু উষ্ণতার জন্য আমি... আরে, আমি তো ভেবেছিলাম না জানি কত ভয়ঙ্কর ডাকাত হবে। তুই তো শাঁকচুন্নি না, তুই তো দেখছি ঠান্ডায় কাবু হওয়া এক কম্বল পাগল চুন্নি। তুমি আমায় গালি দিলে না, ভয় পেয়ে পালিয়ে গেলে না। আরে ভয় পাবো কেন? যে নিজেই শীতে মরে যাচ্ছে, তাকে আবার কিসের ভয়? তোর কষ্টটা আমি বুঝতে পারছি। শোন, আপাতত এই কম্বলটা তুই রাখ, কিন্তু কথা দে, আর কোনোদিনও কারো ঘর থেকে এভাবে কিছু নিবি না। সত্যি বলছো? তোমরা আমাকে মারবে না, গ্রাম থেকে তাড়িয়ে দেবে না? আরে না, আমি কাল সকালে গ্রামের সবাইকে ব্যাপারটা বুঝিয়ে বলবো। আমার বিশ্বাস ওরা তোর কষ্টটা বুঝবে। তুই এখন যা। আর শোন, কাল সন্ধ্যায় এই বটগাছের নিচে আসিস,